সুপ্রিয় দর্শক, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে সিলেটের ঐতিহ্যবাহী যে একটি মার্কেট, সুক্রিয়া মার্কেট। সেই সুক্রিয়া মার্কেটের আজকে একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা বিরাজ করছে দেখছি এখন এখানে। সেই নির্বাচন কিন্তু বিশেষ করার জন্য চেম্বার কমার্সের নেতৃবৃন্দরা আসছেন, ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দরাও আসছেন, পর্যায়ক্রমে বিভিন্ন ব্যবসায়ীরা আসছেন এবং ভোটাররা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং আগামী দিনের যে এই সুক্রিয়া মার্কেট ব্যবসায়ী যে পরিচালনা পরিষদ আসলে গঠিত হবে, সেই বিষয়ে আসলে আমরা জানার চেষ্টা করবো এবং আসলে কতজন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আজকে, এবং সেই বিষয়টি জানার চেষ্টা করবো। আমরা প্রথমে একটু চলে যাব আমরা চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দের কাছে। একটু জানতে চাই আপনার কাছে, এই যে ভিজিট করলেন এবং এই যে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আসলে এই বিষয়ে আপনার কাছে আমি আপনার প্রতিক্রিয়া জানতে চাই। আসলে আমি সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে আমি খুবই খুশি হয়েছি যে এই ধরনের একটা মনোরম পরিবেশে সবাই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে যে আজকের এই নির্বাচন করতেছে। প্রত্যেকটা নির্বাচনে কোনো না কোনো থাকে, আপনার কোনো দ্বন্দ্ব থাকে, কিন্তু এইখানে আপনাদের যে সুন্দর ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে আপনারা যে নির্বাচন করতেছেন, এটা শুনে আমার খুবই ভালো লাগতেছে এবং নিজে দেখে ভালো লাগতেছে যে এখানে পরিবেশ অত্যন্ত সুন্দর এবং সবাই সবাইকে আপন করে নিচ্ছে। তার চেয়ে বড় কথা যে আপনাদের মাঝে যারা ভোটার আছেন, প্রায় ম্যাক্সিমাম ভোটারই যে ভোটে অংশগ্রহণ করছেন, এটা হলো সবচেয়ে বড়। আপনাদের বোঝাই যায় যে আপনাদের সবার সার্বজনীন একটা ভোট চলতেছে, যেটা ভবিষ্যতের গণতন্ত্রের একটা উদাহরণ হিসাবে থাকবে। আমি দোয়া করি এবং আশাও করি যে সুক্রিয়া মার্কেট সিলেটের একটা বড় মার্কেট, যে মার্কেটের নির্বাচন এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে হচ্ছে, এতে বোঝা যায় আপনাদের বন্ডিংস এত ভালো। আমরা দোয়া করি ভবিষ্যতেও যাতে আপনাদের এই বন্ডিংস থাকে, আপনারা সবাই মিলেমিশে থাকেন। আপনাদের যে কোনো অসুবিধা আমাদের সিলেট চেম্বারকে জানাবেন। সিলেট চেম্বারের পক্ষ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যে কোনো সুবিধা অসুবিধার কথা আমাদেরকে বলবেন। আমরা সরকারের উচ্চ পর্যায়ে আপনাদের অসুবিধার কথা তুলে ধরব। ধন্যবাদ। খুব খুব সুন্দর। আমি প্রথমেই বলেছি যে এত সুন্দর নির্বাচন আমি খুব কম দেখেছি। সবাই ভ্রাতৃত্বপূর্ণ মনোভাব নিয়ে এখানে এসেছে এবং সবাই সুন্দরভাবে ভোট দিচ্ছে এবং ভিতরে সবাই এত আন্তরিক। এই বিষয়গুলো কিন্তু একটা ইলেকশনের অনেক কিছু নির্ভর করে। তাই সবাইকেই ধন্যবাদ জানাই যে সবাই মিলে যে এই ভ্রাতৃত্ব বন্ধন অটুট থাকুক। ধন্যবাদ সবাইকে। আসলে আপনার কাছে ছোট্ট করে জানতে চাই যে এই যে উৎসব মুখর পরিবেশ ব্যবসায়ীদের মধ্যে একটা, আসলে আমরা দেখি যে রাজনৈতিক বিভিন্ন দলের যখন নির্বাচন হয় তখন যেটা প্যানেল বা প্রতিদ্বন্দ্বীদের একটা হিংসা তৈরি হতো, এত সুন্দর এই বিষয়টা আপনার কাছে অনুভূতি জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সুক্রিয়া মার্কেট হচ্ছে বাংলাদেশে ঐতিহ্যবাহী একটি মার্কেট। অন্য 10টি মার্কেটের মধ্যে সুক্রিয়া মার্কেট অন্যান্য একটা মার্কেট। এই মার্কেটে আজকে যে নির্বাচন হচ্ছে এটা উৎসব মুখর পরিবেশে হচ্ছে। আমরা আশা করব এই নির্বাচনে যারা জয়ী হবেন সুক্রিয়া মার্কেটের ঐতিহ্যকে ধরে রাখবেন এবং আগামীতে আরো নান্দনিক একটি মার্কেট উপহার দিবেন আমাদেরকে। ধন্যবাদ। দর্শক দেখছেন আসলে ব্যবসায়ীরা, নেতৃবৃন্দরা, ভোটাররা সেই ভোটাধিকার প্রয়োগের জন্য আসলে ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোটাধিকার প্রয়োগ করার জন্য করছেন। এখন ক্যান্ডিডেট হলো কিছু বক্তব্য দরকার। সরি, আচ্ছা, সেক্রেটারির পদে যে দুইজন ইয়ে করা একটু দরকার আছে। সহজ পাইছি ভাই, আউকা বলবে একটু আপনার কাছে জানলাম যে আপনি তো আসলে দীর্ঘদিন থেকে মার্কেটের একজন পুরাতন ব্যবসায়ী এবং আপনি দায়িত্ব পালন করেন রাজশাহী মার্কেট ব্যবসায়ী সভাপতি হিসাবে। এবারে আপনি নির্বাচনের সভাপতি পদে করা আসলে কি রকম লাগে এবং ভোটার যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, তার উদ্দেশ্যে আসলে আমরা সবসময় অতিরঞ্জিত আমার মার্কেটে নাই। আমরা সবসময় আমাদের মার্কেটে নির্বাচনটা হয় একবার সাদামাটা পাবো।
আর আমাদের মানুষও এইভাবে মনে হয় যেন তারা বাংলাদেশের অন্য দ্বীপে বাস করে, কারণ কোনো ক্রাইমের সাথে নাই। তারা আসে সকালে, রাতে চলে যায় তাদের বাসায়। একটা আন্তরিক পরিবেশের মধ্যে আমরা দীর্ঘদিন থেকে আমরা নির্বাচন করে আসছি। এই নির্বাচনও তার ব্যতিক্রম নয়। একটা উৎফুল্ল মেজাজে সবাই থাকে, আসে, ভোট দিয়ে যায়। আমরা দুইটা এখানে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছি এই মার্কেটকে, এবং আমাদের মধ্যে সৌহার্দ্য সবসময় আছে। আমি আশা করব আরো যেন মিলমিশ ভালো আমাদের মধ্যে থাকে আগামীতে। এখন চেঞ্জের যুগ, দেখেন না, আমাদের রাজনৈতিক দলগুলো চেঞ্জ হয়ে গেছে। সবাই বলে যে একটা পরিবর্তন, তো আমরাও চাচ্ছি আমাদের মার্কেটে সৌহার্দ্যের পরিবেশ থাকুক। আল্লাহ যেন আমাদেরকে আরো উন্নত করে। আমাদের ব্যবসা অনেক ঢাল অবস্থার মধ্যে আছি। আগের সরকার আমাদের ব্যবসায়ীদের, যারা ক্ষুদ্র ব্যবসায়ী ছিলাম, তাদেরকে যেহেতু ঠিকভাবে আমাদের তাদের সুদৃষ্টি ছিল না, কারণ বুটের অধিকার ছিল না, তারা নিজে নিজে বুট দিয়ে ফেলতো। তো আমরা যারা ছোট ব্যবসায়ী আছি, তারা সব সময় নির্যাতিত ছিলাম সরকার দ্বারা। এই 17 বছর ধরে আমরা ব্যবসা বান্ধব সরকার পাই না। আমরা চাচ্ছি এখন একটা দেশে গণতন্ত্রের সুবাতাস বইতেছে, মনে হচ্ছে যেন একটা স্বাধীন হয়ে গেছে দেশ এইভাবে। কিন্তু আমি বলবো স্বাধীন তো 71-এই হয়েছে, এখন একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। এই অবস্থার মধ্যে আমরা আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের স্থায়ী যেন একটা সমাধান বাংলাদেশে দেয়, আমরা ছোট ছোট ব্যবসায়ীরা যেন আমাদের ডাল ভাত খেতে পারি। ধন্যবাদ আপনাকে। একটু আপনার কাছে জানতে চাই, আপনার থাকেন যে এই যে আপনারা দুইজনেই সভাপতি প্রার্থী, ঈদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ব্যবসায়ীদের মধ্যে, এই বিষয়টি বলছিলেন যে আসলে আপনারা ব্যবসায়ী নেতৃত্ব যেহেতু আসবেন, ব্যবসায়ীদের জন্য, সাধারণ ব্যবসায়ীর জন্য আসলে কি করবেন যদি আপনার নির্বাচনে জয়ী লাভ? আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার হৃদয় সিলেটকে, যে আপনারা এত কষ্ট করে এখানে আসছেন। সেই জন্য আমার ব্যবসায়ী পক্ষ থেকে এবং পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আর আপনি যে প্রশ্নটা করছেন যে আমরা আগামীতে ব্যবসায়ীদের জন্য কি করব, আর শুকনা মার্কেট সিলেটের একটা ঐতিহ্যবাহী প্রাচীন মার্কেট। এই মার্কেট দেশ বিদেশে সবাই চিনে এই মার্কেটকে। আমরা প্রথমেই আমরা সম্প্রীতি চাই। আমরা ব্যবসায়ীদের মধ্যে আমরা যেহেতু দুইটা প্যানেল, আমরা সবসময় সম্প্রীতি চাইবো এবং সম্প্রীতি নিয়েই আমরা মার্কেটে কাজ করব। মার্কেটে যতগুলো উন্নয়ন আছে বা যতগুলো সংস্কারের কাজ আছে বা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি, বিভিন্ন লক্ষ্যে আমরা ইনশাল্লাহ কাজ করব এবং ব্যবসায়ীরা যাতে সুফল পায় সেদিকে আমরা অবশ্যই আমরা লক্ষ্য রাখবো। ধন্যবাদ আপনাকে। দুজনের কাছে যদি আমি একই প্রশ্ন বলবেন যে ব্যবসা আজকের নির্বাচন নিয়ে কোনো ধরনের প্রশ্ন রয়েছে কিনা, দুজনের একই প্রশ্ন। আবার টিয়া হয় জিনিসটা, আবার টিয়া হয়। আজকের নির্বাচন নিয়ে যে নির্বাচনের অংশগ্রহণ হচ্ছে বা কোনো ধরনের পক্ষপাতিত্ব বা কোনো সৌন্দর্য এরকম কোনো কিছু চোখে পড়েছে কিনা, যেহেতু দুজনই দুইটি প্যানেল নিয়ে নির্বাচন হচ্ছে, সেজন্য আসলে এই প্রশ্ন। আমরা দীর্ঘদিন ধরে আমরা এই প্রক্রিয়ার কাজ চলছে, প্রায় 6 মাস থেকে। হ্যাঁ, আমাদের নির্বাচন কমিশনাররা এবং অন্তর্বর্তী কমিটিরা, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই পরিবেশটারে নিয়ে আসছে। আর এখনো পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, আর ইনশাল্লাহ ঘটবেও না, কারণ আমরা এটা সম্প্রীতি মার্কেট। আমরা ওই যে আজকে আমি আমার সভাপতি, আমার অপর প্যানেলের সভাপতি সাহেব আছেন, আমিও আছি, আমার সব নেতৃবৃন্দ সকল আছেন। আমরা আজকে ভোট গণনার পরই, কালকে তো শুক্রবার মার্কেট বন্ধ, আমরা একসাথে মিলেমিশে ইনশাল্লাহ শনিবার থেকে আমরা কাজ শুরু করব। ধন্যবাদ। ইনশাআল্লাহ সেই কথাটা একই, আমাদের মধ্যে কোনো ভিন্নতা নেই, আমরা একই। আর আমি মনে করি, আশা করি যেন সুষ্ঠু একটা নির্বাচন হবে, যেহেতু দীর্ঘদিন ধরে এখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই। আমি আশা করি আল্লাহর কাছে আমাদের সবার সুস্থতা কামনা। ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।